লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় নরসিংদী এবং সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্বজনদের মৃত্যুর খবর জানাতে নিহতদের বাড়িতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। এ নিয়ে সাতক্ষীরার কলরোয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, একটু জানতে চাই যে নিহতদের লাশ কবে দেশে ফিরবে, আর শোকেমতম পরিবারের কি অবস্থা, তারা কি বলছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলা প্রশাসকের কার্যালয়ে। আমরা কিছুক্ষণ আগেও সাতক্ষীরার কলরয় যে শুভ মারা গিয়েছে তার বাড়িতে গিয়েছিলাম। এই শুভর বাইরেও কিন্তু সাতক্ষীরার আশাশুনির নাহিদ এবং সাতক্ষীরার ভালুকা চাঁদপুরের শফিকুল একই সাথে মারা গিয়েছে। কিন্তু শুভর মারা যাওয়ার খবরটি পরবর্তীতে পাওয়া যায়, যে কারণে এ দিয়ে সাতক্ষীরায় কিন্তু 3 জন মারা গিয়েছে। তো সবগুলো পরিবারেই কিন্তু আহাজারি চলছে। সবাই কিন্তু একটি দাবি করছে যে যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ সময়ে যেন তাদের স্বজনকে কাছে পায়, শেষ সময়ে যেন তারা এখানে এদেশেই নিয়ে এসে মাটি দিতে পারে, তাদের শেষকৃত্য শেষ করতে পারে। যে কারণে স্বজনরা এবং স্থানীয় যারা আছেন প্রত্যেকেই দাবি করছেন যে সরকার উদ্যোগ নিয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের লাশগুলো দেশে ফিরিয়ে আনে। এবং এই 3জনই কিন্তু প্রবাসী। তারা অনেকেই ঋণ করে, অনেকেই ধার দেনা করে কিন্তু প্রবাসে গিয়েছে, যে কারণে তাদের যে ঋণের বোঝা রয়েছে এই দিকেও যদি সরকার দৃষ্টি দেয়। এর বাইরে আমি বিশেষ করে শফিকুলের বাড়িতে গিয়েছিলাম। তার কিন্তু 2টা মেয়ে, স্ত্রী এবং বৃদ্ধা বাবা মা রয়েছে, একেবারে নাজুক অবস্থা। সেই পরিবারটির কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল শফিকুল। শফিকুল মারা যাওয়ার কারণে তাদের পাশে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। তবে এর মধ্যে আশার বাণী শুনিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা কথা বলি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পল কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে যারা মারা গিয়েছেন এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোনো উদ্যোগ না নেওয়া হলো। স্থানীয় প্রশাসন এবং তারা ইউনোদেরকে নির্দেশ দিয়েছেন তারা যাতে এই পরিবারগুলো পাশে দাঁড়ায়, আর্থিক সহ যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেগুলো করে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লেবাননের ড্রোন হামলায় নরসিংদীর আরও এক প্রবাসী নিহত হয়েছেন। তার বিষয়ে জানাতে নিহতের বাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, নিহতের লাশ দেশে কবে আনা হতে পারে, শোকেমতম পরিবার কি বলছে, আর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কিনা? যেমনটি বলছিলেন যে গত সোমবার দিন কিন্তু যেই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ ড্রোন হামলায় আরো দুইজন বাঙালির সাথে নরসিংদীর যেই করিম মিয়া তিনিও কিন্তু নিহত হন। তো এই ড্রোন হামলার পর থেকে কিন্তু একটি খবর ছড়িয়ে পড়ে যে আসলে কোন কোন জায়গার কারা কারা সেই ইয়েতে মারা গেলেন। তো সেই হিসেবে নরসিংদীর খবর আমরা পেয়েছি এবং সেই সাথে সাথে আমরা ছুটে এসেছিলাম এখানে এসে দেখতে পেয়েছিলাম যে শোকাবহ পরিবেশ। কারণ এই যেই বাড়িতে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই বাড়িটি কিন্তু একেবারেই হতদরিদ্র যে যিনি করিম মিয়া তিনি, তাদের কিন্তু এটা বসত ভিটা এবং খুবই ছোট পরিসরে একেবারে তাদের কিন্তু দিন আনতে পান্তা ফোড়ার মতন অবস্থা আমরা লক্ষ্য করছি এখানে। এবং তাদের যে আত্মীয় স্বজন সাথে কথা হয়েছে, তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যে ধার দেনা করে কিন্তু করিম লেবাননে গিয়েছিলেন এবং গত 2 বছর 2.5 বছর আগে তিনি আবার এসেছিলেন এখানে দেশে এবং সামনের রমজানের ঈদে ছুটিতে তার এখানে আসার কথা ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্য তিনি আর বাড়িতে ফিরতে পারলেন না। তবে এই বিষয়টি তার পরিবারের লোকজনকে কেমনভাবে ভাবাচ্ছে সেটি আসলে বলার অপেক্ষা রাখেন। আমরা জানার চেষ্টা করব তার স্বজনদের কাছে যে এখন এখানকার পরিস্থিতি কি এবং আপনাদেরকে কেউ সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছে কিনা। না, এরকম আমাদেরকে কেউ সহযোগিতা করার আশ্বাস দেয় নাই। আমরা এইভাবেই মাত্র কয়েকদিন কালকে শুনছি যে আমার ভাই দেশ থেকে পৃথিবী থেকে চলে গেছেন এই ইসরায়েলের ড্রোন হামলায়। তো আমরা শোনার পরে আমাদের গার্জিয়ান যারা আছে, আমরা যারা ফ্যামিলিতে আছি, তারা সবাই অবাক এবং হঠাৎ আমার ভাই চলে গেছে এই কথাটা শোনার পরে। কিন্তু আমরা অনেক অনেক গরিব মানুষ, আমরা ঘর থেকে বাড়িয়ে রাস্তায় যেতে পারি না, আমাদের চতুর্দিকেই সব অচল। আমরা একটা ছোট্ট একটা ফ্যামিলির লোক। আমরা ঋণ করেই বাইটাকে বিদেশ পাঠিয়েছিলাম 10 বছর 12 বছর ধরে বিদেশ করতেছেন ওনার। কিন্তু আমরা আমরা কিছুই করতে পারি নাই। আমরা সরকারের কাছে একটাই দাবি, আমাদের বাড়িটাকে যেভাবেই হোক তাড়াতাড়ি আনার জন্য। আমরা কাঁদতে কাঁদতে একবার একটা মানুষ মারা গেলে 2-4 দিন কাঁদা যায়, কিন্তু আমরা তো দেখতেছি যে আমাদের 1.5-2 মাস কাঁদতে হবে। আমরা তো আর পারতেছি না যে ভাইয়ের সুখ বুকে নিয়ে চলার জন্য। আমরা সরকারের কাছে একটাই দাবি, যেন আমার ভাইটাকে তাড়াতাড়ি বাংলাদেশে আইনা দেয়, আমরা যাতে আমাদের ভাইয়ের লাশটা দেখতে পারি।
এই আশায় আমরা করি। যেমনটা আসলে স্বজনরা বলছেন যে যে দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে তাকে তো ফিরে আনা যাবে না, তবে তারা চাইছেন যে স্বজনের লাশটা যেন শেষবারের মতো তারা দেখে। আমরা একটু তার ঘরের ভেতরেরটা আমরা দেখানোর চেষ্টা করছি। তার এখানে যারা রয়েছে আত্মীয় স্বজনরা তাদের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন তাদেরকে সহমর্মিতা জানানোর জন্য, এবং এই বসত ভিটার অবস্থা থেকেই কিন্তু আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে কতটা দুর্বিষহ জীবনযাপন তারা করেন। বিদেশে তারা গিয়ে কিন্তু সেইভাবে চাকরি বাকরি করে সেই বেতনটুকু তারা পান না, বা সেই সম্মানিটুকু পান না, বিধায় কিন্তু তাদের এখন পর্যন্ত দুর্দশা কাটেনি, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা আরেকটু দেখাতে চাই আপনাদেরকে যে হ্যাঁ, এখন যেই অবস্থা বিরাজ করছে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রশাসনের যারা রয়েছেন, স্থানীয় প্রশাসন, তারা কিন্তু বিষয়টি এখন পর্যন্ত তারা জানেন না, এবং তারা এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, তারা আশা করছেন যে অতি দ্রুত যেন যেই লাশটি রয়েছে সেই লাশটি যেন ফিরে আনা যায় এবং তাদের পরিবারের কাছে দেওয়া যায়। সেই সাথে সাথে সরকারি যে সমস্ত সহযোগিতা রয়েছে সেগুলো দিয়ে যাতে এই পরিবারের পাশে দাঁড়ায়, এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে এই এই যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির সবশেষ খবর। ইমন। বজরুল আমিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।